আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, রমজানের শেষ দশকে আহিয়াল লাইল, তিনি জাগ্রত অবস্থা থাকতেন। তিনি সারা রাত ধরে জাগ্রত অবস্থা থাকতেন। ওয়া আইকাদ আহলাহু, এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন। তার পরিবারকে লাইলাতুল কদর পাওয়ার আশায় রাত জাগিয়ে ইবাদত করার জন্য তিনি জাগিয়ে দিতেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, এবং তিনি কঠিন পরিশ্রম করতেন, ইবাদতে মশগুল থাকতেন, লুঙ্গিকে তিনি বেঁধে নিতেন। সংসার স্ত্রী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে সারা রাত ধরে তিনি ইবাদত করতেন। আমরা কয়জন নিজে উঠি এবং সাথে সাথে ফ্যামিলিকেও, আমাদের পরিবারকেও বলি যে এই শেষ দশকে তোমরা ইবাদত করো, উঠো, ঘুম থেকে উঠো, ইবাদত করো। কারণ আমাদের অধিকাংশ মহিলাগুলো অনেকেই শেষ দশকে তাদের কিনা গিটার, বিশেষ করে রাত্রে কিনা কাটার মৌসুম হলো শেষ দশকে, বিশেষ করে রাত্রে বের হয় 6টা বাজে, আর বাড়িতে যায় 12টা-1টা বাজে। 12টা-1টা বাজে সারাদিন এই 4 ঘন্টা 5 ঘন্টা হাঁটার পরে এই মহিলা কোনোদিন লাইলাতুল কদর তালাশ করবে? কখনো তালাশ করবে না। হ্যাঁ, লাইলাতুল কদর বেশি মসজিদে থাকার কথা ছিল শেষ দশকে, কিন্তু শেষ দশকে বেশি হলো বাজারে। আমাদের একদিনই ভাই বলছে যে সিঁড়ি দিয়ে উঠতে পারে না সে তার দোকানে যেতে, সেও দোকানদার, কাপড় দোকানদার, সে বলতেছে সিঁড়ি দিয়ে উঠে যায় না মহিলার জন্য। এই মহিলাগুলো কি কোনো হিন্দুদের মেয়ে, কোনো হিন্দুদের স্ত্রী? না, এগুলো সবগুলো মুসলমানদের মেয়ে, মুসলমানদের কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন, কারো না কারো আপনার মা। চলে যাচ্ছে, বিদেশ থেকে টাকা পাঠাইতেছে আর চলে যাচ্ছে কেনাকাটার জন্য। ওই নালাকের এতটুকু বলার তৌফিক হয় না, কেনাকাটা পরে করিও, কেনাকাটা আগে করো। শেষ দশকে রাত্রিতে তোমরা ইবাদত করো, শেষ দশকে রাত্রিতে ইবাদত করো, লাইলাতুল কদর তালাশ করো। তাহাররু লাইলাতুল কদর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর শেষ দশকে রয়েছে, তালাশ করো শেষ দশকে। আর আমরা শেষ দশকে আমাদের কেউ ব্যবসার দিনগুলো বেছে নিছি, মানে এই দিনগুলোতে কীভাবে মানুষদের থেকে আপনার জুলুম করে কীভাবে ইনকাম করা যাবে সেই চিন্তা ভাবনা করে। কেউ আছে আনন্দ ফুর্তির দিন বেছে নিয়েছে, কেউ আছে ছুটির দিন বেছে নিয়েছে। আর এই হুজুরগুলো 27শে রমজান দেখিয়ে দিয়েছে যে ওই 27শে রমজান লাইলাতুল কদর, অথচ বাকি দিনগুলো এই মানুষগুলো ঘুমিয়ে থাকে। কারণ ওই হুজুর বলছে 27শে রমজানের লাইলাতুল কদর। হুজুর কিয়ামত পর্যন্ত একটা দলিল আপনার দিতে পারবে, একটা দলিল যে লাইলাতুল কদর 27শে রমজান, লাইলাতুল কদর 27শে রমজান, স্পষ্ট কোনো সহি বর্ণনা নেই। হুজুর এতটুকু বলতে পারতো যে লাইলাতুল কদর 27শে রমজানে হবার সম্ভাবনা রয়েছে, অন্য অন্য দিন থেকে এই দিনে আর একটু বেশি পরিশ্রম করো, এই কথা বলা উচিত ছিল। অথচ হুজুর দেখিয়ে দিয়েছে 27শে রমজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর হলো শেষ দশকে, লাইলাতুল কদর হলো শেষ দশকে। তাহাররু লাইলাতুল কদর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা তালাশ করো লাইলাতুল কদর, সেটা হলো ফিল আশরিল আওয়াখির মির রমাদান, শেষ দশকে, বিশেষ করে আপনার বিজোর রাতগুলোতে আর একটু বেশি পরিশ্রম করে। কিন্তু শেষ দশকে যে কোনো দিন হতে পারে। তুমি কেন 27শে রমজান দেখিয়ে দিচ্ছ? কত মানুষ এইভাবে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এই হুজুরদের কারণে, কত মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। তোমার হাদিস বলার তৌফিক হলো, বুখারী মুসলিমের হাদিস বলার তৌফিক হলো যে লাইলাতুল কদর শেষ দশকে, আর তুমি মাঝখানে কেন আবার বললা 27শে রমজানে লাইলাতুল কদর? ওই তো 27শে রমজান বসে আছে। অতএব লাইলাতুল কদর 27শে রমজান স্পষ্ট কোনো বর্ণনা নেই। কিছু সাহাবী, কিছু তাবিন এবং কিছু আলেমগণ বলছে 27শে রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিও মেনে নিলাম 27শে রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ দশকে আপনি ইবাদত করতে থাকেন, আর 27শে রমজান আর একটু বেশি ইবাদত করেন। আপনি কেন দেখিয়ে দিলেন 27শে রমজান লাইলাতুল কদর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দেওয়া হয়েছে
এই জন্য তো বলে দেওয়া হয়েছে যেন বান্দা 10 দিনে যেন আমল করে, এই জন্য তো বলে দেওয়া হয়েছে বান্দা যেন এই 10 দিন আমল করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেওয়া হয়েছে যে কোন দিন লাইলাতুল কদর, হ্যাঁ বলিয়ে দেওয়া হয়েছে, এটার মধ্যে কল্যাণ রয়েছে। ওই হাদিসে বলা হয়েছে যে 27 রমজান, হ্যাঁ বলা হয়েছে। অতএব শেষ দশকে ইবাদত করেন, শুধু এক রাতের জন্য বসে